শহরের কোলাহল থেকে দূরে যেখানে সময় একটু ধীরে চলে সেই জায়গার নাম মৌসুনী আইল্যান্ড। বোটে করে যখনই দ্বীপে আসবে তখনই মনটা হালকা হয়ে যায়। সেই মতো আমাদেরও আগে প্ল্যান ছিল। আমি বাইক নিয়ে সোজা চলে এলাম মৌসুনী আইল্যান্ড। আর এসেই এরকম মনোরম একটা ভিউ পেলাম, তাতে সত্যিই মনটা আমার হালকা হয়ে গেল। তাড়াতাড়ি করে এসে আমি আগে কিছু ছবি ভিডিও তুলে নিলাম আর সোজা চলে গেলাম আমাদের রুমে। আমরা কিন্তু এবারে এরকম রুম নিয়েছি, কোনো টেন্ট বা কটেজ আমরা পাইনি। এখানে টেন্টের ভাড়া কিন্তু 1000 টাকা থেকে শুরু। আর এগুলো দেখছো, এগুলো হচ্ছে মাড হাউস, এর ভাড়া কিন্তু 1200 থেকে 1400 টাকা পর্যন্ত। আর এই মাড হাউসের পাশে এক বিশাল জায়গা, এখানে তোমরা অনায়াসে হাঁটাচলা করতে পারো, খুব ভালো। আর তার থেকেও বড় কথা, এখানে বিচের ওপরেই বাঁশ দিয়ে সাঁকো করে একটা খুব সুন্দর বসার প্লেস করেছে। সেই জায়গাও তোমরা অনায়াসে বসে আড্ডা মারতে পারো। আর রাত্রিবেলা কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগবে। আমিও তাড়াতাড়ি করে কিছু ভিডিও করে নিলাম। এই দেখো, সেটা হচ্ছে সেই বসার জায়গাটা। আর এটা সব ক্যাম্পেই রয়েছে। আর এই রাত্রিবেলা এই ক্যাম্পের যা পরিবেশ আর বাদবাকি ক্যাম্পের সব থেকে কিন্তু আলাদা এই ক্যাম্পটা। কারণ এইটা চারিদিকে আলো আর অত্যাধিক গান বাজনা, নাচা গানা, খাওয়া দাওয়া সব কিছুই এক্সক্লুসিভ। এর নাম হচ্ছে ক্যাম্পস্টার ক্যাম্প। আমরাও তাড়াতাড়ি করে সন্ধ্যাবেলার কিছু ভিডিও করে নিলাম। তারপরে স্টার্ট হয়ে গেল এই বনফায়ারের প্রস্তুতি। ব্যাস, এই বনফায়ারে যখনই আগুন জ্বালালো সবাই ঠান্ডার মধ্যে একটু আগুন পোহালাম, বেশ ভালো লাগছিল। তারপরেই স্টার্ট হয়ে গেল আমাদের বারবিকিউ। ব্যাস, এই বারবিকিউ করতে করতে আমাদের দিয়ে দিল এখানে ভেজ পকোড়া। আর এখানে সকাল থেকে কিন্তু প্রচুর মেনু, আমরাও প্রচুর খেয়েছি। তারপরে আমার ওয়াইফ দেখো এখানে পুরো টেন্টটা একটু ঘুরলো, ভিডিও শ্যুট করলো। তারপরেই চলে গেল আমাদের কাছে বারবিকিউ। বারবিকিউ খাওয়া দাওয়ার পরে রাত্রিরে ডিনারে কিন্তু 3 পিস মটন আর 2 পিস রুটি দিয়েছে। তারপর সকালে ঘুম থেকে উঠেই আমরা সোজা বাড়ি ফেরার পথে দেখি এরকম খেজুরের রস তৈরি হচ্ছে, মানে গুড় তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি। তারপর এইটা এখান থেকে আমরা 3 কেজি মতো গুড় কিনলাম, 1 কেজি আর 2 কেজি করে। তোমাদের যদি এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে